হ্যালো বন্ধুরা, বাংলা ফিশ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, মাছ চাষ করতে হলে কিন্তু আমাদের টুকিটাকি অনেক বিষয়বস্তু জেনে রাখতে হয়। এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হচ্ছে পুকুরের কাদার পরিমাণ। আমরা হয়তো অনেকেই জানি না যে পুকুরের তলায় কাদার পরিমাণ কতটুকু থাকা উচিত, কত ইঞ্চি বা কত ফুট থাকলে মাছ চাষ করা ভালো হয়, বা অতিরিক্ত মাত্রায় কাদা হয়ে গেলে মাছ চাষে কী কী সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করছি শুরু থেকে শেষ অবধি আপনি ভিডিওটি দেখবেন, এতে করে অনেক কিছু কিন্তু আপনি জেনে যেতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা শুরু করছি আসলে কাদার পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে কি ধরনের সমস্যা আপনার পুকুরে হতে পারে। বন্ধুরা, অনেকেই একটি জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রায় কমপ্লেনও করে থাকেন যে আমার পুকুরের জল কিন্তু গন্ধ করছে, মানে দুর্গন্ধ করছে। এটি কেন করছে? আসলে কাদা যাদের পুকুরে বেশি পরিমাণ রয়েছে তাদের পুকুরের জল কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। আপনি যদি পুকুরে নামেন তাহলে একটি জিনিস দেখবেন যে যখনই আপনি পুকুরের তলায় পা দিচ্ছেন তখন কিন্তু সেখান থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে, আর সেই গ্যাস থেকেই যে দুর্গন্ধ বেরোচ্ছে সেই দুর্গন্ধ কিন্তু মারাত্মক। আর এই অতিরিক্ত পরিমাণ পচা কাদার ফলে কিন্তু পুকুরের জল খুব জলদি দূষিত হয়ে থাকে, আর মাছগুলো কিন্তু খুব জলদি রোগাক্রান্ত হয়ে যায়। তাই কাদার পরিমাণ অতিরিক্ত মাত্রায় কখনোই পুকুরে রাখা যাবে না। আরেকটি জিনিস দেখবেন যে পুকুরের জলে যখনই কাদার পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু অ্যামোনিয়ার মতো সমস্যা তৈরি হয়, মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এটি কেন হয় আমি বলে দিচ্ছি। দেখুন, পুকুরের তলায় কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় কাদা হয়ে যায় তখন ওই মাটির নিচে থাকা বিভিন্ন ধরনের মারাত্মক যে ক্ষতিকর গ্যাসগুলো রয়েছে সেগুলো মাটি থেকে বেরিয়ে আসতে পারে না। আমরা জানি মাটির নিচে কিন্তু সবসময় গ্যাস তৈরি হতে থাকে, এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়। আর এইগুলো যখন বেরিয়ে আসতে পারে না, মাটির তলায় আটকে যায়, তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয়। সমস্যাটি প্রথমে হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা তখনই হয় যখন বৃষ্টিপাত শুরু হয়। বজ্রসহ বৃষ্টিপাত হলে কিন্তু আরও মারাত্মক সমস্যার সৃষ্টি করে থাকে। যখনই বৃষ্টি হয় তখন কিন্তু পুকুরের জলের লোড যেটি রয়েছে সেটি অনেক মাত্রায় বেড়ে যায়। এতে করে মাটির তলায় চাপের সৃষ্টি হয়, যার ফলে মাটির তলায় থাকা সমস্ত গ্যাসগুলো একত্রিত হয়ে রিলিজ হয়ে যায় বা একই সময় রিলিজ হয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন যখনই ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছে তখন পরের দিন হয়তো পুকুরে গ্যাসের সৃষ্টি হচ্ছে, অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে। এই গ্যাসগুলো যখন পুকুরের তলা থেকে বেরিয়ে আসে তখন পুকুরের জলে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেক পরিমাণ বেড়ে যায়, বা এই ক্ষতিকর গ্যাসগুলোর মাত্রা অনেক পরিমাণ বেড়ে যায়। এতে করে মাছগুলো মারা যেতে শুরু করে। আবার অতিরিক্ত মাত্রা কাদার ফলে কিন্তু মাটির রং কালো হয়ে যেতে পারে। অনেকে লক্ষ্য করে দেখবেন যে পুকুরের তলার যে মাটি রয়েছে সেটির রং কালো, কারণ মাটিগুলো কিন্তু পচে গেছে। বেশি কাদা থাকার কারণে নিচের দিকে যে মাটিগুলো রয়েছে সেগুলো পচে যাওয়ার ফলে কিন্তু পুকুরের জলের সঙ্গে সঙ্গে মাটির রঙও কিন্তু পরিবর্তন হয়ে যায়, কালো রঙের দেখা যায়। এতে করে মাছের তেমন একটা বৃদ্ধি হয় না, তার ফলে কিন্তু মাটির যে পিএইচ রয়েছে সেগুলো ব্যালেন্স হারিয়ে ফেলে, মাছ চাষে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে। তাই কাদার পরিমাণ কখনোই বেশি মাত্রায় হলে কিন্তু মাছ চাষ ভালো হবে না। এখন কথা হচ্ছে যে কাদার যে পরিমাণটি রয়েছে সেটি কতটুকু থাকতে হবে। বন্ধুরা, সাধারণত যে বেসিক হিসাবটি রয়েছে সেটি হচ্ছে 6 থেকে 8 ইঞ্চি। 6 থেকে 8 ইঞ্চির ভিতরে যদি পুকুরের জলে বা মাটিতে কাদার পরিমাণ থাকে সেটি সবচেয়ে ভালো, উত্তম মানা হয়ে থাকে। অনেক সময় দেখবেন যে অনেকের পুকুরে কাদার পরিমাণ একটু বেশি হয়ে যায়। যখন পুকুরগুলো আসলে পুরনো হতে থাকে তখন বাইরের বৃষ্টির কারণে পুকুরের জলে কাদা পরিমাণ বাড়তে পারে। এছাড়া সাইডের যে পাড়গুলো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে অনেক সময় দেখা যায় যে পুকুর ভর্তি হয়ে যাচ্ছে, যার ফলে কাদার পরিমাণ বাড়তে থাকে। তাই অন্তত 3 থেকে 4 বছর পর পর একবার যদি আপনি পুকুর তলাটি কাটিয়ে নিন তাহলে পুকুরে কাদার পরিমাণটাও কম হয়ে যাচ্ছে। এছাড়া মাছের গ্রোথের জন্য পুকুরটি সুন্দর করে বা ভালোভাবে তৈরি করতে পারছেন। এই জিনিসগুলো করতে হবে। অন্তত 3 বছর 4 বছর পর একবার আপনি এই কাজটি করার চেষ্টা করুন। এছাড়াও তো পুকুর প্রস্তুতির জন্য আমরা অনেক সময় যে পুকুর শুকিয়ে ব্যবস্থা করে থাকি সেগুলো সবসময় করার চেষ্টা করবেন। কাদা কাটার জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে বন্ধুরা। আমরা জানি যে মেশিনের মাধ্যমে পুকুরের তলা পরিষ্কার করা যায়, মেশিন দিয়ে এখন বর্তমান সময়ে কাদা কাটা যায়। এছাড়া আপনি যদি শুকিয়ে নিন জেসিপি দিয়ে কাটতে পারেন। আপনি চাইলে হাতেও মাটি কাটার ব্যবস্থা রয়েছে, যারা মাটি কাটার লেবার রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু পুকুরে কাদা পরিষ্কার করা যেতে পারে। তো আমাদের কাছে যে কাদা পরিষ্কার করার একটি বড় মেশিন রয়েছে, আমি হয়তো আমার প্রথম চ্যানেলে আমি এর ভিডিওটি দিয়েছি, আপনারা চাইলে সেই হিন্দি চ্যানেলটি গিয়ে দেখতে পারেন। সেখানে কিন্তু আমি দেখিয়েছি আসলে কীভাবে আমরা পুকুরের তলায় যে কাদাটি রয়েছে সেটি পরিষ্কার করে থাকি। এখানে দেখুন এই পুকুরটি আমি প্রায় 3
বছর পরে কেটেছি। কি পরিমাণ কাদা রয়েছে এই পুকুরে, কিন্তু খুব ঘন ঘন মাছের রোগ হচ্ছিল এবং মাছের গ্রোথও কম হচ্ছিল, মাছের পেটে ডিমও কম আসছিল, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। আর এই পুকুরে কিন্তু কাদার পরিমাণ প্রচুর পরিমাণে ছিল, প্রায় হাঁটু অবধি কাদা হয়ে গেছিলো। বিভিন্ন সমস্যার কারণে আমি এই পুকুরটিকে সংস্কার করতে পারছিলাম না, অবশেষে কিন্তু আমি করতে পেরেছি। এর পরবর্তীতে যে মাছের সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো একদম সম্পূর্ণরূপে কিন্তু দূর হয়ে গেছিলো। তো আমি কিন্তু এই ধরনের সমস্যা এবং এই সমস্যাগুলোর সমাধান যেটি রয়েছে সেটি সবসময় দেওয়ার চেষ্টা করি। তাই আপনি যদি এই ধরনের তথ্যগুলো পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে পারেন এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।